হ্যালো, স্বাগতম জানাচ্ছি সিএসএস এর আরও একটি নতুন পর্বে। আজকে আমরা মিডিয়া কোয়ারি এবং ব্রেক পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে রেসপন্সিভ নামক একটা কথা আছে ডিজাইনিংয়ের বেলায়, আপনারা অনেকেই শুনে থাকবেন যে রেসপন্সিভ ডিজাইন এই রেসপন্সিভটা করার জন্য যে সিএসএস যে কোর পয়েন্টটা ইউজ করা হয় সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি কী করে? মিডিয়া কোয়েরি আলাদা আলাদা কিছু ব্রেক পয়েন্ট সৃষ্টি করে, ওই ব্রেক পয়েন্টে আলাদা আলাদা স্টাইল অ্যাপ্লাই হয়। এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা রেসপন্সিভ এবং কুল আকারে আমরা দেখতে পারি। তাইলে রেসপন্সিভ কী এবং কীভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা প্রথম একটা ওয়েবসাইটে চলে যাব। ওই ওয়েবসাইটের সাহায্যে একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি ব্যাক স্পেস দিয়ে এখান থেকে বের হচ্ছি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে মিডিয়া কোয়েরি যখন অ্যাপ্লাই করব, মিডিয়া কোয়েরি লেখার সিস্টেমটা হচ্ছে অনেকটা এইরকম, অনেকটা না পুরোটাই এরকম। মিডিয়া কোয়েরি কীভাবে লিখতে হয় দেখুন, লিখতে হয় @CSS এর বেলায় @media, তারপর ম্যাক্স উইথ 576 পিক্সেল। এটা হচ্ছে আমার ইচ্ছা মতো দিতে পারবো, ম্যাক্স উইথ দিতে পারি অথবা মিন উইথ দিতে পারি। দুটোর পার্থক্য আমরা একটু পর জানতে পারবো। তাহলে প্রথমে লেখা শুরু করতে হয় @media দিয়ে, তারপর বন্ধনী দিয়ে এখানে একটা ভ্যালু দিতে হয়, এরপর ব্র্যাকেট দিয়ে মিডিয়া কোয়েরি শুরু হচ্ছে এখানে এবং শেষ হচ্ছে এখানে। এর ভিতরে আর একটা ডিপ, এই ডিপটার কি, এই ডিপটার ব্র্যাকেট, এই ডিপটা ডিপ 1, এটা হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের স্টাইল হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। তাহলে মিডিয়া কোয়েরি শুরু হচ্ছে থার্ড ব্র্যাকেট এখানে, এবং এর ভিতরে আমরা যে কাজগুলো করব সেগুলো এই 576 পিক্সেলের ভিতরেই অ্যাপ্লাই হবে। সেটা একটু বোঝার চেষ্টা করব, একটু পড়ি আমরা। আচ্ছা, তাহলে চলে যাচ্ছি একটা ওয়েবসাইট, এটা হচ্ছে snackerworld.com। এটা হচ্ছে একটা আমার বানানো একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা রেসপন্সিভ, অর্থাৎ এটার মিডিয়া কোয়েরিটা আমরা একটু ট্রাই করব, বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে snackerworld.com, এটা আমার একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট। আচ্ছা দেখুন, এখানে আমি যখন ডেস্কটপ মোডে দেখতেছি, ডেস্কটপ মোডে দেখার সময় এখানে পাশে একটা সেকশন আছে, টেক্সট আছে, এটা একটা স্টাইল। ওকে, যখন আমি একটা মোবাইল ভার্সনে করব, একটু ছোটো করব, এটা হচ্ছে মোবাইল ভার্সন। দেখুন মোবাইল ভার্সন করার সাথে সাথে পাশে দুইটা স্পেস নিচে, পাশের ইমেজগুলো কোথায় চলে গেছে, দেন এই বক্সগুলো একটার নিচে একটা চলে আসলো। প্রথমে ছিল লম্বা লম্বা লম্বা, এরপর হলো স্কোয়ার আকৃতির। ওকে, তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এই মিডিয়া কোয়েরির মূলত স্টাইল। আর একটু যখন এটা ট্যাবের সাইজে করতেছি, দেখুন ট্যাবে একটু বাড়িয়ে যখন এটা হচ্ছে যখন ট্যাবে দেখা হবে তখন এভাবেই দেখা যাবে ওয়েবসাইটটা, দেখলেন? তাহলে এটা হচ্ছে ভিন্ন ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্রেক পয়েন্ট অথবা ভিন্ন ভিন্ন ডিভাইসে আমার ওয়েবসাইটটা ওই ইউজার যাতে দেখে প্রপারলি দেখতে পারে ওই স্টাইলে শো করাটাই হচ্ছে মূলত রেসপন্সিভ ডিজাইন বলা হয়। অর্থাৎ আমি যদি মোবাইল দিয়ে ভিজিট করি একটা ওয়েবসাইট, তখন একরকম দেখাবে, যাতে মোবাইলে দেখে সুবিধা হয় ওই রকম দেখাবে, ইউজার ফ্রেন্ডলি। আবার যদি ট্যাবে যখন ব্রাউজ করবো তখন দেখা যাবে যে ট্যাব দিয়ে যদি কেউ ওয়েবসাইটে ব্রাউজ করে তখন ট্যাবে দেখতে কীভাবে সব থেকে রিলেভেন্ট হয় সেটা সেভাবে দেখবো। আবার ডেস্কটপে যদি দেখে তখন ডেস্কটপে একরকম দেখাবে, যাতে ডেস্কটপে দেখে কি ওয়েবসাইটটা আমি প্রপারলি দেখতে পাই, ইউজাররা যাতে ইউজ করে কি ইউজার, অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্সটা যাতে একটু ভালো হয়, এজন্য রেসপন্সিভ করা হয় মূলত। তাহলে এভাবে মূলত এই রেসপন্সিভ করার জন্য যে কোয়েরি, অর্থাৎ যে সিএসএস এর প্রপার্টি এবং কোয়েরিগুলো ব্যবহৃত হয় তা আমরা দেখব আজকে। আচ্ছা, এখানে আমি অলরেডি একটা দেখুন HTML সেকশন অনেক একটু কোডিং করলাম, একটা হচ্ছে কন্টেনার আর একটা হচ্ছে বক্স নামক একটা ডিপ নিলাম, এর একটা একটু স্টাইল করে ব্যাকগ্রাউন্ড দিলাম। তাহলে ব্রেক পয়েন্টগুলো সম্পর্কে জানবো। ব্রেক পয়েন্টগুলো হচ্ছে এখানে আমরা মূলত 6টা ব্রেক পয়েন্ট দেখবো। 6টা ব্রেক পয়েন্টের মধ্যে সবগুলো শুরু হয়েছে দেখুন মিডিয়া ম্যাক্স উইথ 568 পিক্সেল। আচ্ছা, এটা যদিও উল্টো লেখা হয়েছে, এটা হচ্ছে বড়টা একদম উপরে থাকার কথা, বড়টা উপরে, তারপর তার থেকে ছোটো, তারপর তার থেকে ছোটো, এভাবে সাজায় মূলত। আচ্ছা, আমরা অ্যালাইনটা ঠিক করে নিই, বড়টা রাখবেন একদম উপরে, এটা হচ্ছে 5000 পিক্সেল। 5000 পিক্সেল একদম উপরে অ্যাপ্লাই হয়। তারপর হচ্ছে 1400 পিক্সেল, কীভাবে অ্যাপ্লাই হয় সেটা একটু ক্লিয়ার করতেছি। আগে আমি এটা অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিই। অ্যালাইনমেন্টটা ঠিক করার পর 1200 পিক্সেল 1400 পিক্সেলের নিচে, তারপর 768 768 হবে 900, এটার নিচে কি পেস্ট হইলো, 768 কোথায় হারিয়ে গেছে দেখুন, কাট, এটা 992। অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নিই। দেন এই দুইটা হবে 1200 নিচে। ওকে, দেন স্পেস বিউটিফাই থেকে এখানে বিউটিফাই করে নিলে। ওকে, দেখুন এখানে ব্রেক পয়েন্ট আছে কয়টা, 6টা। তাহলে @media, এই মিডিয়াটা লেখা হয়, এটাকে বলা হয় মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি দিয়ে কী করা হয়, ওয়েবসাইটকে রেসপন্সিভ করা হয়। তাহলে মিডিয়া কোয়েরি শুরু করার জন্য @media লেখা হয়। যেমন আমরা অ্যানিমেশন লেখার সময় @keyframe লিখছিলাম, তাহলে @media ম্যাক্স উইথ
5000। ম্যাক্স উইথটা একটু পরে বুঝবো, আগে আমরা এখানে 5000, 1400, 1200, 992, 768, 568 এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা স্ক্রিন সাইজ। যেমন আমার এটা হচ্ছে ল্যাপটপের স্ক্রিন সাইজ হচ্ছে 1400, প্রায় 1300 সামথিং অথবা 1400 পিক্সেল মতো, 1400 থেকে 1500 পিক্সেলের ভিতর। 1400 থেকে 1500 পিক্সেলের ভিতর যখন এই আমার ওয়েবসাইটটা যখন এভাবে ফুল উইথে থাকবে তখন কিভাবে দেখাবে সেটা ডিফাইন করতে পারবো আমি এই 5000, অর্থাৎ এটা যেহেতু 1400 থেকে বেশি যদি হয় আমার স্ক্রিনটা, আমার এই ডিভিশনটা কিভাবে দেখাবে। এই যেমন এটা একটা ডিভিশন, তো এর কালার কীরকম হবে অথবা এটার সাইজ কতটুকু নেবে তা আমি নির্দিষ্ট করে দিতে পারবো। যেমন ধরুন আমি 5000 পিক্সেল অর্থাৎ 1400 পিক্সেল থেকে যদি বড় হয়, এখানে ম্যাক্স উইথের মানে হচ্ছে সর্বোচ্চ 5000 পিক্সেল পর্যন্ত এই স্টাইলটা কাজ করবে। কি সর্বোচ্চ 5000 পিক্সেল পর্যন্ত আমি এই ডিভিশনের ভিতর যে স্টাইলিংটা দিব ওটা কাজ করবে। এখানে লিখলাম বক্স। আমার ক্লাসের নাম কি? ক্লাসের নাম হচ্ছে বক্স। এই বক্সে কি দিব? ব্যাকগ্রাউন্ড দিব। প্রথমে ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে গ্রে, 5000 পিক্সেল গ্রে। দেন এরপর উইথ দিব উইথ 200 পিক্সেল অ্যান্ড হাইট 200 পিক্সেল। ওকে, তাহলে দেখুন উইথ এবং হাইট ম্যাক্স উইথ 5000 পিক্সেল। এখন 5000 পিক্সেলের ভিতরে যে কোনো স্ক্রিনে কি হবে? ব্যাকগ্রাউন্ড হবে গ্রে, উইথ হবে 200 পিক্সেল, হাইট হবে 200 পিক্সেল। কেন? কারণ ম্যাক্স উইথ সর্বোচ্চ উইথ 5000-এর বাইরে যদি চলে যায় তখন অ্যাপ্লাই হবে এটা। বোঝা গেছে? এটা আমি কাট করে নিয়ে নিলাম ধরুন এটা। তাহলে এখন গ্রে দেখাচ্ছে 5000 পিক্সেল পর্যন্ত গ্রে দেখাবে। 1400 পিক্সেলে যদি চলে আসে তাহলে আমি এখানে 1400 পিক্সেলের ভিতর এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। ধরুন এটা শুরু হয়েছে মিডিয়া করে এখান থেকে এখানে, এর ভিতর আমরা যত ইচ্ছা চাইলে আরও কি ক্লাস এড করতে পারবো। এখন আমি চাচ্ছি যে 5000 পিক্সেল থেকে নিচের যে কোনো সেকশনে এই আমার ডিপটার কালার হবে গ্রে। যদি 1400 পিক্সেল, যদি আমার স্ক্রিন উইথ যদি 1400 পিক্সেল হয় তখন এর ব্যাকগ্রাউন্ড আমি করে ফেলবো হচ্ছে মিডিয়াম সি গ্রিন এবং উইথটা হবে 100 নির্দিষ্ট করে দিলাম। তো এখন একটু খেয়াল করুন, এখন হচ্ছে এই যখন এই স্ক্রিন সাইজটা এখন যতটুকু আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম এটা হচ্ছে 1400 পিক্সেলের ভিতরে। এর জন্য কি এই আমার সেকশনটা কি দেখাচ্ছে, কী রঙের দেখাচ্ছে? সেকশনটা দেখাচ্ছে হচ্ছে মিডিয়াম সি গ্রিন। যদি এর থেকে যদি বড় হয়ে যায় স্ক্রিন, যেমন আমি বড় করলাম, দেখুন 90% করার কারণে একটু বড় হয়ে গেল, 100% ছোটো, 90% করার কারণে স্ক্রিন সাইজ একটু বড় হয়ে গেল। বড় হইলে কি এর কালার গ্রে হয়ে যাচ্ছে, আবার 100% নিয়ে আসলে এটা মিডিয়াম সি গ্রিন হয়ে যাচ্ছে। তাহলে এভাবে আমরা এখন দুইটা ব্রেক পয়েন্ট নিয়ে কাজ করলাম। আমার ডিপটা 5000 পিক্সেলে থাকলে 5000 পিক্সেলের 5000 পিক্সেল থেকে 1400 পিক্সেলের উপর পর্যন্ত যে কোনো উইথে এটার কালার হবে গ্রে। 1400 পিক্সেলের নিচে যদি চলে আসে তখন হবে কি 1400 পিক্সেলের নিচে মিডিয়াম সি গ্রিন। এর থেকে যদি নিচে আসে সব সময় থাকবে কি মিডিয়াম সি গ্রিন। কেন? কারণ আমরা এর থেকে নিচে আর কোনো 1200 পিক্সেলে আসলে কীরকম কালার হবে এই নামে কোনো কী করে নাই, ডিফাইন করি নাই। যেমন ধরুন 1200 পিক্সেলে আসলে আমি করতে চাচ্ছি যে এর কালার টমেটো, TOMATO, টমেটো কালার। ওকে, তাহলে এখন দেখুন টমেটো কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এক ধরনের আছে, এর থেকে ছোটো করলাম টমেটো হয়ে গেছে, টমেটো কালার অ্যাপ্লাই হয়েছে। আবার আমি যদি এখন দেখুন 5000 পিক্সেলের দিকে নিয়ে যাচ্ছে, একটু জুম আউট করে 90% নিয়ে আসলাম, তখন একটু 1400 পিক্সেলের বাইরে চলে গেছে, আমার স্ক্রিন উইথটা চলে গেছে বলতে ক্রোম ব্রাউজারে এটা এভাবে কি কন্ট্রোল করা যায়, জুম ইন জুম আউট। তাহলে 100 পিক্সেলে আসতেছে মিডিয়াম সি গ্রিন, যে 5000 পিক্সেলের দিকে যদি 1400 পিক্সেলের উপরে চলে যায় তখন হচ্ছে গ্রে। আবার 1400 পিক্সেলের নিচে 1200 পিক্সেলের দিকে চলে আসলে তখন হয়ে যাচ্ছে কি টমেটো কালার। আচ্ছা, তাহলে এখন আমি আবার চাইলে 992 পিক্সেলে এখনও আরেকটা কালার সেট করতে পারবো। এটার উইথ দিলাম 992, আসলে 300 পিক্সেল করে, ঠিক আছে? 992 আসলে 300 পিক্সেল করে দিলাম, অ্যান্ড দেন কালার দিলাম ব্ল্যাক। এখন ব্ল্যাক হয়ে যাবে, খেয়াল করুন ব্ল্যাক। তাহলে তিনটা কালার অলরেডি অ্যাপ্লাই হয়েছে। এটা একটা, যদি এর থেকে যদি 1400 পিক্সেল থেকে বড় হয় তাহলে হচ্ছে গ্রে, তারপর 1400 পিক্সেল থেকে যদি ছোটো 1200-তে আসে তখন হচ্ছে টমেটো, এর থেকে ছোটো 992-তে যদি আসে তখন হচ্ছে গ্রে, ব্ল্যাক। এখন তাহলে আমি 768-তে যখন চলে আসবে, কোন উইথটা কোন ডিভাইসের জন্য তাও আমি একটু পর বলতেছি। যখন চলে আসবে কোথায় 768-তে তখন আমি অ্যাপ্লাই করবো হচ্ছে গ্রিন। ওকে, এখন 768 পিক্সেলের ভিতরে এই ক্রোমের যে অর্থাৎ ব্রাউজারের যে সাইজটা, এই স্ক্রিন সাইজ না, এই যে সাইজটা এটা হচ্ছে কি 768-এর ভিতরে। আবার 568-এর ভিতরে যখন আসবে তখন আমরা করবো কি কালার, এখন কালার কি দিতে পারি,
অরেঞ্জ অরেঞ্জ দেখুন এখন অরেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে 568-র ভিতরে। তাইলে আমরা একটা নির্দিষ্ট ডিপকে বিভিন্ন উইথে বিভিন্ন সেকশনে কি করতে পারছি, বিভিন্ন কালারে ভাগ করতে পারতেছি। অর্থাৎ আমার ডেস্কটপে দেখাবে একটা কালার, ল্যাপটপে দেখাবে একটা কালার একটা উইথ, আবার মোবাইলে দেখাবে একরকম, যখন বাটনের মোবাইল নেওয়া হবে তখন দেখাবে একরকম। তাহলে কোনটার উইথ কি, যেমন দেখুন এখানে কয়টা প্যারামিটার আছে, একটা হচ্ছে 5000 পিক্সেল হয় সাধারণত, 5000 পিক্সেল 1500 থেকে উপরে হয় সাধারণত বড় বড় এলইডি টিভি অথবা বড় কোনো স্ক্রিনে যখন দেখা হয় তখন সর্বোচ্চ 5000 পিক্সেল পর্যন্ত স্ক্রিন সাইজ হয়। আচ্ছা 1400 পিক্সেল পর্যন্ত হয়, যে কোনো ল্যাপটপ ডেস্কটপের স্ক্রিন হয় 1400 পিক্সেল পর্যন্ত। তাহলে 1400 পিক্সেল আমাদের ওয়েবসাইটের এই সেকশনটা কীরকম দেখাবে তা আমি নির্দিষ্ট করে দিলাম। তারপর 1200 পিক্সেল পর্যন্ত হয় সাধারণত, 1200 পিক্সেলের কিছু ছোটো একটু স্ক্রিন ছোটো কিছু ল্যাপটপ আছে ওগুলো। 992 পিক্সেল হয় সাধারণত ট্যাব, যে ট্যাবগুলো আমরা ইউজ করি সেগুলো হয় 768 থেকে 992 পিক্সেল, বোঝা গেছে। বা 768-এর নিচে হয় আমরা যে অ্যান্ড্রয়েড অথবা যে মোবাইলগুলো ইউজ করি যেগুলো 6.5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি থেকে বড়, 5 ইঞ্চি থেকে বড় মোবাইল সেটগুলোতে হয় সাধারণত 768। তাহলে আমি যদি এই ওয়েবসাইটে ভিজিট করি মোবাইল ডিভাইস দ্বারা, তাহলে আমি কীভাবে কী কালার দেখবো, গ্রিন কালার দেখবো, কারণ 768-এর নিচে যে কালারটা ওটা আমি দেখবো। ওকে, এই কালারটা দেখবো। তাহলে এরপর যদি মোবাইল ডিভাইসটা যদি কোনো লুমিয়া অথবা 5 ইঞ্চি ডিসপ্লের নিচে কোনো মোবাইল হয়, অ্যান্ড্রয়েড অথবা অন্য কোনো মোবাইল হয়, তখন দেখা যাবে সেটা হচ্ছে কি অরেঞ্জ। একটু আরও ছোটো করে ফেললাম, ধরুন এটা একটা স্ক্রিন কল্পনা করেন, এটা আরও ছোটো করে ফেললাম, অরেঞ্জ হইলো। আর একটু বড় করলাম, আচ্ছা আজান দিচ্ছে, আমি ভিডিওটা স্কিপ করতেছি। হ্যালো, ওকে, আমরা ব্রেক পয়েন্টগুলো দেখলাম। দেন কোন ব্রেক পয়েন্ট এখন যদি 768 থেকে আরও নিচে চলে যায় তাহলে কি, 768 থেকে নিচে চলে গেলে অরেঞ্জ হচ্ছে, এখন গ্রিন 768 থেকে নিচে চলে গেলে অরেঞ্জ হচ্ছে। আমরা চাইলে আরও কয়েকটা ব্রেক পয়েন্ট অ্যাড করতে পারি, যেমন ধরেন এই মিডিয়া কোয়েরিটা আমরা আরও যদি ব্রেক পয়েন্ট অ্যাড করতে চাই 360-এর মধ্যে আমরা কি করতে পারবো, ব্রেক পয়েন্ট অ্যাড করতে পারবো, যদিও সেটা তেমন প্রয়োজন হয় না। এখানে 360 যদি দিই, 360 পিক্সেল দিলে আরও একটা কি ব্রেক পয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে, 360 প্রয়োজন হয় না বর্তমানে। আচ্ছা এখন ম্যাক্স উইথ বিষয়টা কি, F12 ক্লিক করলো, যে ম্যাক্স উইথ এবং মিন উইথ এই দুইটা একটু ক্লিয়ার করতে হবে আপনাদের। দেখুন এখানে আমি দেখছি হচ্ছে ম্যাক্স উইথ 5000 পিক্সেল, তার মানে কি ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ 5000 পিক্সেল পর্যন্ত আমার এই ব্লকটার ব্যাকগ্রাউন্ড কি হবে, গ্রে হবে। সর্বোচ্চ কত পিক্সেল, 5000 পিক্সেল পর্যন্ত, সর্বোচ্চ 5000 পিক্সেল পর্যন্ত এটার কালার কি হবে, গ্রে হবে। আচ্ছা অ্যান্ড দেন সর্বোচ্চ 1400 পিক্সেল পর্যন্ত এর কালার মিডিয়াম সি গ্রিন হবে, সর্বোচ্চ কত পিক্সেল, 1400 পিক্সেল পর্যন্ত। দেন এরপর সর্বোচ্চ 1200 পিক্সেল পর্যন্ত, 0 পিক্সেল থেকে 1200 পিক্সেল পর্যন্ত এর কালার টমেটো হবে, সর্বোচ্চ 992 পিক্সেল পর্যন্ত এর কালার ব্ল্যাক হবে। এর উপরে গেলে কি হবে, এর উপরে গেলে আর ব্ল্যাক থাকবে না, টমেটো কালার থাকবে না। 1200 পিক্সেলের উপরে গেলে কি থাকে না, টমেটো কালারটা থাকে না। যেমন 1200 পিক্সেলের উপরে গেলাম, দেখুন গ্রে হয়ে গেল। ওকে, তাহলে এভাবে আমরা কি করতে পারি, এই বিষয়টা ক্লিয়ার করতে পারি। অর্থাৎ যখন মিন উইথ মানে কি, এখানে যদি ম্যাক্স উইথের জায়গায় আমি যদি মিন উইথ দিই, MIN মিনিমাম উইথ, তখন হবে, তখন এই গ্রেটা কি, এই গ্রেটা অ্যাপ্লাই হবে কখন, 5000 পিক্সেলের উপরে গেলে। এখন সবগুলো আমি ম্যাক্সকে যদি মিন উইথ করে দিই, তাহলে একটু খেয়াল করুন, ম্যাক্স সিলেক্ট করলাম, ম্যাক্সকে কি করে দিলাম, মিন উইথ করে দিলাম। এখন সব কিছু উল্টো হয়ে যাবে। দেখুন একদম প্রথমটা কাজ করবে না, প্রথমত কেন, 568-র উপরে, 568-র নিচে গেলে কিছুই নাই, কেননা 568-র উপরে গেলেই এই অরেঞ্জটা হবে। 568 পিক্সেলের যখন উপরে যাব তখন অরেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে 568 পিক্সেলের উপরে। মিন উইথ মানে হচ্ছে এর যখন 568 পিক্সেলের যখন নিচে চলে আসবে, মিন উইথ 568 পিক্সেল মানে হচ্ছে 568 পিক্সেলের নিচে চলে আসলে আমার স্ক্রিন সাইজ তখন এটা আর অ্যাপ্লাই হবে না। 568 পিক্সেলের যদি উপরে যায় তাহলে অ্যাপ্লাই হবে অরেঞ্জ এবং হাইট উইথ। ঠিক একইভাবে মিন উইথ 768 মানে হচ্ছে বক্সের উইথটা গ্রিন তখনই হবে যখন 768 পিক্সেল থেকে উপরে থাকবে। 768 পিক্সেল থেকে নিচে যদি চলে যায় তাহলে কি হবে না, গ্রিন কালারটা আর থাকবে না। যেমন ধরুন এখান থেকে বড় করলাম, গ্রিন হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ হবে না, স্ক্রিন সাইজ 568 থেকে যদি দূরেও চলে যায় এখন অরেঞ্জটাই অ্যাপ্লাই হচ্ছে সব জায়গায়। তার মূল কারণ হচ্ছে মিনিমাম উইথ। আচ্ছা এখানে একটা এই বন্ধনীর একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, এর জন্য মূলত কিছু কোড রান হয় নাই। আচ্ছা আমরা এখন দেখব
অরেঞ্জ দেখাচ্ছে সব জায়গায়, 568 থেকে উপরে গেলে সব জায়গায় অরেঞ্জ দেখাচ্ছে। তার মূল কারণ হচ্ছে 568 থেকে উপরে গেলে আমরা এখানে বলে দিছি হচ্ছে মিনিট 568 থেকে যখন উপরে যাবে তখন অরেঞ্জ হবে। এর উপরে গিয়ে 768টা আর অ্যাপ্লাই হয় নাই, কারণ মিন উইথ যে কোনো একটা ইউজ করা যায়, ম্যাক্স উইথ অনেকগুলো ইউজ করা গেলেও মিন উইথ একটা ইউজ করা যায়, একটাই অ্যাপ্লিকেবল হয়। কারণ একটাই মিন যখন আমরা ম্যাক্স উইথ দিয়ে লিখি তখন সবচেয়ে বড়টা লিখি একদম উপরে, আর যদি মিন উইথ দিয়ে লিখি সবচেয়ে ছোটোটা উপরে লিখতে হবে। এটা যদি উপরে লিখি সবগুলো ঠিকভাবে কাজ করবে। এটা থাকবে 768-র উপরে, আর এন্ড 768 এই 992টা থাকবে হচ্ছে এখানে অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আছে। কেন সিএসএস এর এই অ্যালাইনমেন্ট একটার কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে তার একটা ব্যাপার আছে, সেটা যদি আপনি ক্লিয়ার কাট না বোঝেন তাহলে আপনি অনেক ধরনের প্রবলেমে পড়বেন। সেটা একটু ক্লিয়ার করে নিই। যেমন ধরুন এখন হচ্ছে ট্যাব এই ধরনের দেখাচ্ছে, যদি 992 যদি ডেস্কটপে চলে যায় ব্ল্যাক দেখাচ্ছে, আবার যদি 768 থেকে 768-র নিচে চলে আসে তাহলে অরেঞ্জ দেখাচ্ছে। তাহলে এখন আমরা ব্রেক পয়েন্টগুলো ক্লিয়ার করলাম। ম্যাক্স উইথ মানে হচ্ছে 992, যদি এখানে ম্যাক্স দিই তার মানে হচ্ছে 992 এর নিচ পর্যন্ত, নিচে যত স্ক্রিন সাইজ আছে সবগুলোতে অ্যাপ্লাই হবে। আর মিন উইথ 992 মানে হচ্ছে 992 এর উপরে যত স্ক্রিন সাইজ আছে সবগুলোতে অ্যাপ্লাই হবে, 992 এর নিচে আসলে আর অ্যাপ্লাইটা হবে না। আচ্ছা, তাহলে এই মিডিয়া কোয়েরি গেল। অ্যান্ড দেন আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। সিএসএস এর ক্ষেত্রে অ্যালাইনমেন্ট খুব জরুরি। যেমন বক্স একটা কি, এই বক্সে আমি ডট দিয়ে বিইউএক্স এটা কি দিব, উইথ দিচ্ছি 300 পিক্সেল অ্যান্ড আর হাইট দিতে হবে না, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ব্ল্যাক। ওকে, তাহলে আমরা এখন দেখতে পাবো এর ব্যাকগ্রাউন্ডটা কি হলো, ব্ল্যাক হলো, অ্যাপ্লাই হয় না। হাইট দিচ্ছে, আচ্ছা হাইট 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল দেওয়ার পর দেখুন এটা একটা ব্ল্যাক দেখাচ্ছে। এখন আমি সেমভাবে যদি এখানে আবার করি বক্স নামক একটা কি নিয়ে ক্লাস নিয়ে এখানে যদি অ্যাপ্লাই করে দিই ব্যাকগ্রাউন্ড কি দিব, GR ইন গ্রিন, তাহলে গ্রিন কালার দিলাম। দেখুন তাহলে এখন অ্যাপ্লাই হচ্ছে কোনটা, যত বড়ই করি না কোনো গ্রিন কালারটা অ্যাপ্লাই হচ্ছে। প্রথমটা হচ্ছে বক্স, প্রথমটাতে অ্যাপ্লাই হচ্ছে প্রথমটাতে ব্ল্যাক কালার দেওয়ার পরও সেকেন্ডটাতে যখন আমরা গ্রিন কালার দিলাম ব্ল্যাকটা আর অ্যাপ্লাই হচ্ছে না। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে অ্যালাইনমেন্ট। সিএসএস এর ক্ষেত্রে সব থেকে লাস্টে রিড করে নিচের টেক্সটটা। সিএসএস রিডিং হয় যখন কম্পাইলার রিড করে তখন উপরে এটা আগে রিড করবে, রিড করে এদিকে আসবে, এক লাইন রিড করতে এদিকে নিচের দিকে আসবে। এজন্য নিচের সর্বনিচের যে ইফেক্টটা আপনি দিয়েছেন সেটাই অ্যাপ্লাই হবে, এই ইফেক্টটা আর অ্যাপ্লাই হচ্ছে না, এই ব্যাকগ্রাউন্ডটা কি আর অ্যাপ্লাই হচ্ছে না সিএসএস এর ক্ষেত্রে। কেন, কারণ এর নিচে আবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিয়ে গ্রিন সিলেক্ট করা হয়েছে। এজন্য আপনারা যখন স্টাইলিং করবেন তখন একটা কাজ ক্লিয়ার কাট করবেন, সেটা হচ্ছে সেম ক্লাসে যদি কি করতে হয়, সেম ক্লাসে যদি কালার চেঞ্জ করতে হয় তাহলে উপরে একবার নিচে একবার দুইবার করবেন না, যে কোনো এক জায়গায় যদি একবার করা হয় তাহলে সেটাই অ্যাপ্লিকেবল হয়। অর্থাৎ এখানে গ্রিন অ্যাপ্লাই হচ্ছে, ব্ল্যাক দেওয়ার পরও ব্ল্যাকটা কি কাজ করতেছে না। এখন গ্রিনটা যদি আমি নিয়ে নিই তাহলে কিন্তু ব্ল্যাকটা ঠিকই কাজ করবে, ব্ল্যাকটা কাজ করতেছে। তাহলে অ্যালাইনমেন্টটা একটু ক্লিয়ার হলো। আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও অন্যান্য বিষয় সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে।